হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমার আইফোনের নচের দিকে, তাহলে কিন্তু দেখতে পান এখানে একটি অ্যাপেল লগো দেখা যাচ্ছে। এই যে অ্যাপেল লগোটি, এটার কিন্তু বেশ চমৎকার অ্যানিমেশন রয়েছে। আপনি যদি কোনো অ্যাপ ওপেন করে ক্লোজ করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপেল লগোটি উপর দিক থেকে নিচের দিকে কিন্তু ডাউন হচ্ছে, এটা অ্যানিমেশন হচ্ছে বা একটা মোশন হচ্ছে, যা দেখতে খুবই চমৎকার লাগে। অনেকেই হয়তো এটা দেখে অবাক হয়ে যাবে, বিশেষ করে আপনার কোনো আইফোন ইউজার বন্ধুকে যদি আপনি বিষয়টা দেখান যে আপনি কোনো একটি অ্যাপ ওপেন করছেন, ওপেন করার পর দেখা যাচ্ছে উপর দিক থেকে একটি অ্যাপেল লগো নিচের দিকে আসছে, এটা দেখে অবাক হবে। কারণ এটা কীভাবে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে এটা কীভাবে করছেন বা এই সেটিংটি কীভাবে করা যায়। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি চান যে এরকম একটি অ্যানিমেশন অ্যাপেল লগো বা মোশন লগো আপনার আইফোনে আপনি সেট করতে, তাহলে কিভাবে করবেন। যদি এটা করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এই ক্ষেত্রে সাফারি ব্রাউজার ব্যবহার করতে পারেন। সাফারিতে গিয়ে আপনি গুগলে যেতে পারেন অথবা সরাসরি সার্চ করতে পারেন অ্যাপেল লগো ইমোজি লিখে। অ্যাপেল লগো ইমোজি এটা লিখে সার্চ করলেই কিন্তু আপনি এখানে সার্চ রেজাল্ট দেখতে পাবেন এবং উপরের দিকে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচের দিকে নামবেন এই ওয়েবসাইটের এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপেল লগো দেখা যাচ্ছে। জাস্ট আপনি যদি এই যে অ্যাপেল লগো এটার উপরে প্রেস করে ধরেন তাহলে কপি অপশন আসবে এবং এই কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লগোটা এটা কপি করে নেবেন। এরপর আপনি যে ওয়ালপেপার এটা সেট করতে চান, মানে যে ওয়ালপেপারটি আপনার পছন্দ ব্যবহার করতে চান, এরকম একটি ওয়ালপেপার সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে প্যান আইকন বা মার্কআপ আইকন এটাতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ট্যাক্স অপশনে ক্লিক করার পর এই ট্যাক্স অপশনটার এই ট্যাক্স লেখাটা যেটা, এটা উপরের দিকে মিডিল বা সেন্টার পয়েন্ট একটা এরকম একটা অবস্থানে আপনি নিয়ে যাবেন। নেওয়ার পর এই টেক্সের উপরে প্রেস করে ধরে এডিটে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে পেস্ট অপশন রয়েছে, এই পেস্টে ক্লিক করে দিবেন। পেস্টে ক্লিক করে দিলে সেই লেখাটার উপরে আপনার অ্যাপেল লগোটি চলে আসবে। এরপর আপনি ডানে ক্লিক করে দিবেন এবং নিচের দিক থেকেও কিন্তু ডানে ক্লিক করে দিবেন। এটা এখানে সেট হলো। এরপর শেয়ারে ক্লিক করবেন এবং এরপর শেয়ার শিট অপশন থেকে এখান থেকে ইউজ অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করার পর আপনার সেই ওয়ালপেপারটি এখান থেকে কিছুটা জুম ইন বা জুম আউট করবেন। যেমন আমি এই মুহূর্তে যে লক স্ক্রিনের জন্য এভাবে সেট করলাম। কাজ কিন্তু শেষ না। এরপর আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর নিচের দিকে যে অপশন রয়েছে কাস্টমাইজ হোম, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ফটোস অপশন রয়েছে এই ফটো অপশনে ক্লিক করার পর আবারও সেই ওয়ালপেপারটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে সেমভাবে জুম করবেন এবং আপনার যে নচ রয়েছে তার নিচ বরাবর এরকম অবস্থায় আপনি একটু ভালো করে এরকম অবস্থায় আসার বা রাখার পর আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এটা এভাবে সেভ হবে। আবারও ডানে ক্লিক করবেন, ব্যাস হলো। এরপর দেখতে পাবেন যে আপনি যে ওয়ালপেপারটি সেট করছেন, এরপর যদি কোনো অ্যাপ আপনি ওপেন করে ক্লোজ করেন দেখতে পাবেন যে আপনার নচের ওপর থেকে একটি অ্যাপেল লগো বের হয়ে আসছে, যা দেখতে খুব চমৎকার লাগে এবং এটা অনেকের কাছে অবাক করার মতো বিষয় হতে পারে। তো এটা খুব ইজিলি আপনি করে নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনি যদি লক স্ক্রিনে যান, লক স্ক্রিনেও কিন্তু একটা সেট করা রয়েছে। তো অবশ্য লক স্ক্রিনটা কিন্তু অ্যানিমেশন হবে না, আপনার হোম স্ক্রিনে যেটা সেটা অ্যানিমেশন হবে। যে কোনো অ্যাপ ওপেন করার পর ক্লোজ করলে সেটা অ্যানিমেশন হবে। তো এই ছিল ভিডিও। আশা করো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।